দিয়ে সিনেম্যাটিক ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওটাতে। তার জন্য আপনার কোনো ট্রাইপড কিংবা গিম্বলের প্রয়োজন হবে না, শুধু আপনি হাতে থাকা মোবাইল ফোনটি হলেই আপনি সিনেম্যাটিক ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এবং ভিডিওটাকে যারা জানেন না তাদেরকে বলি, অনেক মোবাইল রিভিউ কিংবা অনেক ব্লগে আপনি দেখতে পাবেন সিনেম্যাটিক কিছু শর্ট থাকে মুভিং করার মতো এবং অনেক স্মুথলি মুভ করে প্রোডাক্টটা, সেটাকে বলা হয় বিরল। আপনি চাইলে এটা আপনার মোবাইল দিয়ে কোনো রকম গিম্বেল ট্রাইপড ছাড়াই আপনার হাতে থাকা ফোনটি দিয়ে কীভাবে করবেন সেটাই দেখবো আজকের এই ভিডিওটাতে। সো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং, তাই প্লিজ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার ফোনের ক্যামেরাটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার যে রিভিউ করার জন্য যে প্রোডাক্টটা থাকবে সেটার কয়েকটা ফটো ক্লিক করতে হবে। যদি আপনার ফোনে পোর্ট্রেট মোডের অপশন থাকে তাহলে আপনি সেই অপশনটা দিয়ে ফটো ক্লিক করবেন, তাহলে একটু ডিএসএলআর ভাব চলে আসবে। দেন সিম্পলি ফটোটা ফুল রেজলিউশনে ক্লিক করে নেবেন যাতে হাই কোয়ালিটির থাকে এবং কয়েকটা ফটো ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার যেটা করতে হবে, আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে যেটার নাম কাইনমাস্টারে আসার পর আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনি ভিডিওর সাইজটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি মিডিয়া দিয়ে গিয়ে আপনার ফটোটা ইম্পোর্ট করে নেবেন। আপনি চাইলে ফটোর জায়গায় ভিডিও ইউজ করতে পারেন, কিন্তু আপনার যদি ট্রাইপড না থাকে তাহলে আপনি মোবাইল দিয়ে ভালো কোয়ালিটির ভিডিও পাবেন না। সো আপনি দেখতেই পাচ্ছেন এটা একটা স্টেবল ফটো। আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে একটা ক্রপিং নামের অপশন দেখতে পারবেন। সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা কল, প্রথম এটা হচ্ছে গিয়ে স্টার্টিং পয়েন্ট, তারপর এটা হচ্ছে গিয়ে এন্ডিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্টটা ধরুন আপনার ডান দিকে রাখলেন এবং আপনার পজিশন মতো জুম করে নেবেন। তারপর এন্ডিং পয়েন্টটা বাম দিকে রেখে সেটাও সেম টু সেম স্টার্টিং পয়েন্টের মতো জুম করে দিবেন এবং সেটাকে বাম দিকে রাখবেন। তাহলে আপনার প্রোডাক্টটা ডান দিক থেকে বাম দিকে সিনেম্যাটিক শটে ক্রিয়েট হয়ে যাবে। সো এভাবে আপনি চাইলে আরও ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক, উপর থেকে নিচে এবং এক কর্নার থেকে আরেক কর্নারে আপনি সিনেম্যাটিক ভিডিও ইফেক্ট দিতে পারবেন। সো আশা করছি যে আপনি বুঝতে পারছেন। তাছাড়া আপনি আরও প্রসেসিংগুলো এখানেই দেখতে পারছেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এখন OviTrick সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি বাজিয়ে দিন এমনই সব অ্যামেজিং কন্টেন্ট দেখার জন্য। তো সেই মতো আমি চাচা বাইরে বলছি, সবসময় OviTrick এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।